একজন ওই স্বর্ণকার সোনার দোকানদার, শুনেছি নাকি মাও যদি গহনা তৈরি করতে দেয় সেই জায়গাতে একটু চুরি না করলি বলে পেটের বাজ হজম হয় না রে মশাই। শুনছি, আমি জানি না, আমি কিন্তু শোনা কথা করছি। এই জায়গা কোনো স্বর্ণকার থাকলে সে রাগ করিয়ে না। কায়দা কি, কিন্তু এমন পোশাক পরিয়ে থাকে না, একবার দ্বাদশ সঙ্গে দ্বাদশ তিলক কাটা, মাথায় তরমুজির বোটা, বুঝেছ, একেবারে গেরুয়া বসন। আর ওনার ছেলে ভিতরে কাজ করে, পোড়াপুরি করিয়ে গালাগালি করে, গালাই টালাই বেশ সোনা কায়দা করে। এই সময় এক ভদ্রলোক ঘুরে ঘুরে ভাবলো কি এরকম একটা বৈষ্ণবের দোকানেই যাই, শুনছি স্বর্ণকাররা কেউরি ছাড়ে না রে ভাই, কিন্তু বৈষ্ণব মানুষ মনে করি ভাবো না ওনার দ্বারাই খারাপ ব্যবহারটা পাবো না, বুঝেছ। যে ওই সোনা নিয়ে গেছে ওই ছেলেটার দ্বারে গেছে, বুঝেছেন। এখন যখনই গেছে ছেলেটা মানে গানের সুরে বলতেছে কায়দা করে, মানে ও যাতে ভাবে যে বাহ এদের সেই রাধা কৃষ্ণ ভাব সবসময় অন্তরে। ছেলে বলতেছে বাবার দ্বারে ইনডাইরেক্টলি, এসব কেশব এসব কেশব, এসব কেশব রে এসব কেশব। যখন এই বলিস বাবা তো ঠিক পাইছে যে ছেলের দ্বারে শোনা গেছে, জিজ্ঞেস করতেছে যে কেডা আইছে সোনা নিয়ে। বাবা বলছে গোপাল 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 গোপাল, করতাল বাজাইয়ে যাচ্ছে, হরে গোপাল 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 গোপাল। ওকে আগের থেকে ইঙ্গিত দেওয়া আছে, গোপাল যখন বলবে মানে গরুর পাল সমতুল্য, আমাকে কোনো আত্মীয় না। আবার ছেলেও দাঁড়াতে করছি হরি 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 হরি, মানে তাহলে চুরি করি। আর বাবা ওদের করতাল বাজায় যাচ্ছে হর হরি হর হরি হর হরি হর হরি। হ্যাঁ চুরি করতে পারো, বুঝতে পারিস। এইবার ছেলে সোনা গালাইয়ে কিছুটা সোনা চুরি করিয়ে ওই একটা পাত্র থাকে তার মধ্যে একটু ছাই থাকে, ওর মধ্যে একটু রাখিয়ে দিয়ে একটু বাইরে গেছে। না বাবা ভিতরে যে ভাবছে ছাইয়ের মধ্যে পড়ে আছে, দেখবেন একটা জলের পাত্র থাকে, ওর মধ্যে আস্তে চিমটিটে দিয়ে জলের পাত্রের মধ্যে থুয়ে দিয়েছে। ছেলে এসে খুঁজতেছে সোনা রেখে গেলাম, গেল কোথায়? তখন গান ধরেছে, বলতেও তো পারে না, যার সোনা সে তো বসে রয়েছে। বলি এইখানে মোর গৌর ছিল, গৌর নিল কে? বলি সোনা গৌর। এই সময় প্যার প্যারাচ্ছে কেন? হরে সোনা আখর দিচ্ছে, সোনার গৌর। বলি এইখানে মোর গৌর ছিল, গৌর নিল কে? বাবা তো ঠিক পাইছে, সোনার ছাইয়ের মধ্যে থুইছিল, অনেক খুঁজতেছে, মানে ছাইয়ের মধ্যে থেকে তো জলে রাখিছে। বাবা এদারে করতাল বাজায় গান ধরেছে, ছেলে গাচ্ছে, বলি এইখানে মোর গৌর ছিল, গৌর নিল কে? আর বাবা কি গাচ্ছে? দেখো ধুলাই ধূসরিত গৌর গঙ্গায় নেমেছে। মানে ছাইয়ের মধ্যে ছিল সোনা, জলে রেখেছে, তাই ইঙ্গিত করে গাচ্ছে। দেখো ধুলাই ধূসরিত গৌর গঙ্গায় নেমেছে, একবার তুমি খুঁজে দেখো, একবার তুমি খুঁজে দেখো, সোনার গৌর আমার ওই গঙ্গায় আছে একবার। এটি কীর্তন হয়ে গেল, দুই বাক্যটা বুঝিয়েও গেল। মতুয়া দর্শন এমন একটা দর্শন, একদম সনাতনের সূক্ষ্ম কথাগুলি ধরে মন্থন করে শ্রীহরি জগতের কল্যাণের তরে করেছেন অর্পণ।
আপনাদের দরকার আগে জানা, সনাতনের আগে কোনো ধর্ম ছিল না। যদি যীশু খ্রিস্ট জন্ম না নিত তাহলে পৃথিবীতে কি খ্রিস্টান ধর্ম বলে কিছু তৈরি হতো? যদি দিনের নবী হযরত মুহাম্মদ না করতেন জন্মগ্রহণ, ইসলাম ধর্ম বলে কিছু জানতে পারত জগৎবাসীগণ? যদি ভগবান বুদ্ধদেব না করতেন জন্মগ্রহণ, বৌদ্ধ ধর্ম হতো না সৃজন। গুরু নানক দেবজি যদি জন্ম না নিত তাহলে কি শিখ ধর্ম হতো? হতো না। তাহলে সবার আগে যে ধর্ম ছিল তার নাম সনাতন। ভালো করে মন দিয়ে করিবেন শ্রবণ। হিন্দু ধর্ম নাম হওয়ার পরে কিছু আবর্জনা ঢুকে গেল। বাবা হরিচাঁদ ঠাকুর পরিষ্কার করতে নিজে ওরা গান দিয়ে এলো। হায় হায় ওরা গান দিয়ে এলো, হায় হায় ওরা গান দিয়ে এলো। এই জন্য সূক্ষ্ম টুক বের করে দিয়ে গেলেন জীবের কল্যাণের তরে। বলছে নূতন কি দিলেন এবারে? দেখো পদ্ধতিটা নূতন। সবচাইতে নূতনের কথা বলতে গেলে এই সূক্ষ্ম কথাগুলোই হচ্ছে এবার জোর দিয়েছেন ওখানে। আপনারা কেউ রাগ করবেন না। শ্রী চৈতন্য অবতার বলুন, কৃষ্ণ অবতার বলুন, রাম অবতার বলুন, এই দুটো জিনিসের উপরে কিন্তু কোথাও জোর দেওয়া নাই। হরিচাঁদ ঠাকুর হরিনাম করতে বলেছেন, চৈতন্য মহাপ্রভু হরিনাম করতে বলেছেন। হরের নাম ও হরের নাম ও হরের নামই বা কেবলম কেউ নাস্তেব 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 গতির অন্যথা। কিন্তু খালি হরিনাম করলে তো কাজ হবে না। তোমার যদি চরিত্র সংশোধন না হয়, তুমি যদি বাক্য সত্য না করে চলতে পারো, তাহলে খালি হরিনামে কি হবে, কৃষ্ণ নামে কি হবে? এই যে সূক্ষ্ম তত্ত্বটা হরিচাঁদ ঠাকুর এবার এসে ওখানে জোর দিলেন। আর কি করলেন? তিনি দেখলেন, এই কে কথা বলে রে? তিনি দেখলেন যে চৈতন্য মহাপ্রভু যাবার পরে যে 16 নাম 32 অক্ষর আগে ছিল মালা জপের ভিতরে, পরে ওটা নাম সংকীর্তন করে ভক্তদের মধ্যে প্রচার পেয়েছে। ঈশ্বরকে পাবার মূলধন হচ্ছে প্রেম। প্রেম ছাড়া তুমি ঈশ্বরকে পাবে না। যারা আজীবন মালা, নামের মালা গুনে গুনে টিপে যাচ্ছে, ঈশ্বর প্রাপ্তি কিন্তু হবে না তাদের। তাই বলে আমি বলছি না যে নামের মালা টিপবেন না, নামের মালা জপবেন। কিন্তু যদি ভাবেন এই মালা জপ করি বলেই আমি মহাবৈষ্ণব হয়ে গেছি, না। এই মালাটা হচ্ছে প্রাথমিক স্তর। জ্ঞান না থাকলে গোনা হয় না, শোনেন নারী নর। কিন্তু জ্ঞান থাকতে পাওয়া যায় না পরম ঈশ্বর। কি কায়দা? জ্ঞান না থাকলে গোনা যায় না, আবার জ্ঞান থাকতে ঈশ্বর লাভ হয় না। এই জন্য আমার অশ্বিনী কর্তার গানে আছে, অজ্ঞান যাবে সজ্ঞান যাবে, বাহ্যজ্ঞান তোর পড়ে রবে। এই দশা তোর যখন হবে তখন উড়বে চিদানন্দের নিশান। তাহলে মালা জপবে, এটা প্রাথমিক স্তর। জপিতে জপিতে মালা যাবে অজপার ঘরে। কবে যেন মালার থলি থাকবে তোমার পরে। হা কৃষ্ণ বলে যখন মাতোয়ারা হবে, জ্ঞানাতীত হইয়া তখন প্রেম বাজারে যাবে। বিশুদ্ধ প্রেম জাগিবে যখন, সেদিন তুমি পাবে তোমার কৃষ্ণ দর্শন। তাহলে এই প্রেম লাভ করবার জন্য
কি করলো, মালা থেকে নামটা নিয়ে সুরে তালে দিয়ে মানুষের চোখের জল ঝরালো, তাই না? আজ পর্যন্ত দেখেছেন যে মালা জপছে আর কেউ কান্না করছে? দেখবেন না কোথাও। কারণ জপের মধ্যে দিয়ে গোনা ঠিক রাখতে হবে, একটা জ্ঞান আছে। জ্ঞান থাকলে কিন্তু প্রেম হবে না। এই জন্য হরি ঠাকুর দেখলেন না, অত বড় নাম রেখে লাভ নাই। কি দেব? হরি বল 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 হরি বল। নামকে ছোট করে ফেলি। ওই হরে কৃষ্ণ নামের মধ্যেও যা আছে হরি বলের মধ্যে তাই আছে, কিন্তু ছোট হয়ে গেল। হরে কৃষ্ণ নামের মধ্যে 8 বার হরে আছে, 4 বার কৃষ্ণ আছে, 4 বার রাম আছে। হরে হচ্ছে শ্রীমতী রাধারানী, শ্রীকৃষ্ণের মনোহরা। হরা শব্দ সম্বোধনে হরে শব্দ। হরে তাহলে হরে অর্থাৎ রাধা। হ্যালো হ্যালো, একটু কমাই দিয়েছো নাকি? 8 বার হরে কেন? অষ্ট সখী 8 ভাবে শ্রীকৃষ্ণের সেবা দিত। আর কৃষ্ণ যখন রাধার কাছে যেত, অষ্ট সেবা একাধারে রাধার কাছে যেত। এই জন্য অষ্টকালীন কীর্তন হয়। বুঝতে পারছেন কি বলছি? কৃষ্ণ রাম, রাম শব্দে রমণ। রেপস্তু কুঙ্কুমাভাস কুণ্ড মধ্যে ব্যবস্থিত মকার বিন্দু রূপেণ মহাজন স্থিত প্রিয়ে আকার হংসবার উচ্চ কদাচ জল ভবে কদা জাত ব্রহ্মানন্দ রাম রাম সুদুর্লভ। রমণার্থে রাম, জীবাত্মা পরমাত্মার রমণ, ভক্ত ভগবানের রমণ, রাধা কৃষ্ণের রমণ। তাহলে এই রাধা কৃষ্ণের অপ্রাকৃত যে রমণানন্দ, তা নিয়ে যেমন হরে কৃষ্ণ নাম, হরি নামও তাই। ব্যাসদেব লিখেছে, কি লিখেছে? সর্বশাস্ত্র বীজ হরি নাম 2 অক্ষর, আদি অন্ত নাহি তাহা বেদে অগোচর। হকারে কেশবশ্চৈব ঋকারে আদ্যা শক্তিময়ী রাধা, এক হরি নামের মধ্যে রাধা কৃষ্ণ প্রেম বাধা। এই জন্য হরে কৃষ্ণ নাম করলেও বেদাতীত জগতে যাবে, বেদ বিধির উপরে যাবে। যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত তাদের শ্রাদ্ধ কখনো ব্রাহ্মণ দিয়ে হয় না। আমি কয়েকটা নাম বলে যাচ্ছি, খবর নিয়ে দেখবেন। প্রভুপাদ মহানামব্রত ব্রহ্মচারীজি, আমাদের শ্রীপল্লীর ওদিকে ওনার শিষ্য আছে। এই বনগা শ্রীপল্লীতে যে হরি মন্দিরের পাশ দিয়ে বহুদিন আগে একবার উনি এসেছিলেন, ওখানে আমি গেছিলাম। জিজ্ঞেস করবেন মহানামব্রতজি দেহত্যাগ করার পরে তার কি ব্রাহ্মণ দিয়ে শ্রাদ্ধ করা হয়েছিল? নো নেভার, হতে পারে না। কারণ প্রকৃত কৃষ্ণ ভক্ত বেদাতীত। অনেকে কয় না যে আমরা মতুয় মতে শ্রাদ্ধ করতেছি। মতুয় মত বলে কোনো মত হয় না, এটা বেদাতীত মত। এটা হচ্ছে ব্রজ মত, ব্রজ প্রেমের মত। সেই ব্রজ প্রেমের যে মতবাদ, যেখানে বেদ বিধির উপরে অহৈতুকী অকামনা রাগাত্মিকা বেদাতীত। গোপী প্রেম, এই জন্য তারকর্তার গানে আছে না, নিত্যধামে গোপীর প্রেমে সহজ পাগল হরিচাঁদ, সেই পাগলের জন্য হয় উন্মত্ত পাগল গোলক চাঁদ, আছে না? ওই কথাটা কইয়ে ভেজাল বাদে আরো আমাকে মতুয় মতে শ্রাদ্ধ করতেছি, অকবা না, কবা আমরা ব্রজ মতে।
ব্রজ প্রেমের মতে আমরা শ্রাদ্ধ করতেছি, আর ঝামেলা বাঁধবে না। কিরকম আপনি এ কথা কন কেন? আরে যারা প্রকৃত ব্রজ প্রেমের প্রেমিক, কারণ হরিচাঁদ ঠাকুর তো সেই ব্রজ প্রেমটাকে নেবার জন্য এসেছিলেন। এই জন্য তারককর্তার গানে লেখা আছে, কথায় লেখা আছে কি, মতুয়ার প্রেম ভক্তি অকামনা, তন্ত্র মন্ত্র নাহি জানে ব্রজ উপাসনা। আমি একটাও তারককর্তার লেখনী ছাড়া কই না কখনো, এর বাইরে কখনো আমি যাই না। তাহলে মতুয়ার প্রেম ভক্তি অকামনা, তন্ত্র মন্ত্র নাহি জানে ব্রজ উপাসনা। তাহলে ব্রজ উপাসনা কি? অহৈতুকী, অকামনা, রাগাত্মিকা, বেদাতিক। তাহলে আর কোনো ঝামেলা থাকে না। কিন্তু নবদ্বীপে ছিলেন রাধারানীর আশ্রম, এখনো আছে শঙ্খ মন্দির। রাধারানী যখন দেহত্যাগ করেছে, তার গুরুদেব অটল দাস বাবাজি দেহত্যাগ করেছে। সব গিয়ে খবর নেন যে ব্রাহ্মণ দিয়ে শ্রাদ্ধ হয়েছে কিনা। কারো হবে না, হতে পারে না। যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত আর যারা প্রকৃত মতুয়া, তাদের কখনো ব্রাহ্মণ দিয়ে শ্রাদ্ধ হতে পারে না। ব্রাহ্মণ হচ্ছে বেদের গুরু, আর বেদাতীত সেখানে গিয়ে প্রেম শুরু। বেদে প্রেমের কথা নাই, জ্ঞানের কথা। বেদ বিধি, বেদে হচ্ছে আইন, বিধি মানে আইন। ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় ফাঁসি দেওয়া হইল, কিন্তু যেখানে প্রেম জগতে সেখানে আইন মানে না। হরিবল হরিবল বলে ধুলাই ধরা ঘরে কোনো আইন নাই, কোনো বিজ্ঞান মানে না। কোন বিজ্ঞান? ওই রকম ধুলোর মধ্যে গড়ানো যায় যদি মানুষের বিজ্ঞান মানতে হয়, আর ওই রকম জলে স্নান করা যায় যদি বিজ্ঞান মানতে হয়। কথা করছেন না কেন? জ্ঞানাতীত, বেদাতীত, প্রেম জগৎ। সেই প্রেমই হচ্ছে ঈশ্বরকে পাবার মূল, আর সব ভুল। একদম খাঁটি খাঁটি কথা বলে যাচ্ছে। অতি সহজে যাতে দলিত, পতিত, লাঞ্ছিত, বঞ্চিত সমাজের মানুষ তারা প্রেম পেতে পারে, তার জন্য হরিচাঁদ ছোট্ট করে নাম দিলেন আর এক তালে বাজনা দিলেন। নাম কীর্তন গাইতে গেলে বিভিন্ন তালে বাজায়, বেহালা বাজায়, বাঁশি বাজায়, দোতারা বাজায়, সুরে গাইতে হয়। কৃষ্ণ 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 বাবা বাবা হরে
এই মন্থন করতে 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 দু চার ফোঁটা চোখের জল পড়ে। ঠিক বললাম না বেঠিক বললাম? কিন্তু হরিচাঁদ দিলেন এক হরিনাম, মানে একবার না, হরি বল হরি বল জয় হরি বল হরি বল জয় হরি বল। এই জায়গায় কোনো বেহালাও নাই, দোতারাও নাই, হারমোনিয়ামও নাই, আছে? মায়েরাও বাজাচ্ছে, বাচ্চারাও বাজাচ্ছে। বেতালে প্রেম হবে? হরে কৃষ্ণ নামে বেতালে প্রেম হয় কোনোদিন? একটু তাল কেটে গেলে যদি বেসুরো গায়ে নাম কীর্তন, প্রেম হবে? অনসুরি ধরবে, হরে কৃষ্ণ কৃষ্ণ কবে সবারে বায়না করিছে কেনা খেপা চান্দা চাইয়ে দেখিস কেনে সামনে বসে কি। কিন্তু হরিচাঁদ ঠাকুর এমন জিনিস দিলেন, বেতালে প্রেম। মাতাম খোলা দেখেন নাই? এক এক দল ঢোকে, এক এক তাল বাজায়। কেউ ঢুকে মাতাম দিয়েছে হরি বল জয় হরি, কেবল একদল ঢুকতেছে হরি বল হরি। এই কয়টা এক হইছে, সব কয়টা বেতাল, কিন্তু কে সাথে কোনো তাল মেশে? ওর মধ্যে দিয়ে চোখের জলে ভাসে, ওর মধ্যে দিয়ে প্রেম হয়, ভাব সমাধি হয়ে যায় হরি নামের প্রেমের বন্যায়। আমি অ্যানালাইসিস করে দেখেছি, এই পৃথিবী সৃষ্টি হওয়ার পরে এই অলৌকিক লীলা আজ পর্যন্ত কোনোদিন হয় নাই কোনো অবতারে। এক এক দল এক এক তাল বাজাচ্ছে, হরিনাম করতে করতে গড়াতে গড়াতে ধুলায় ভাব সমাধি হয়ে যাচ্ছে। আহারে আমার হৃৎকদম্ব তরু মূলে দাঁড়াও শিব, মন প্রাণ ধরে টান দিচ্ছে। এখানে কোনো রাগ রাগিনী নাই, এখানে কোনো সুরের কসরত নাই যে সুরের মূর্ছনায় মানুষ ঘর থেকে বেরিয়ে আসবে না। শুধু জয়ডঙ্কা সিঙা কাশি হরি বল হরি বল হরি বল হরি বল। ঘরে থাকতে পারে না, নববধূ ঘরে ছিল, রান্না করতে যায়, এমন সময় মতুয়ার দল এলো আঙ্গিনায়। মতুয়ারা মাথাম দিল উঠানেতে এসে, নববধূ রান্না ঘরে চোখের জলে ভাসে, চোখের জলে ভাসে, চোখের জলে ভাসে। উনানে কড়াই ফেলে উঠানেতে এলো, লজ্জা ঘৃণা ভুলে গিয়ে ধুলায় গড়ি দিল। প্রেমানন্দ রে, ঈশ্বর প্রাপ্তির মূলধন হচ্ছে প্রেম। এ কথা আমি বলছি শুধু তা না, মীরাবাইও বলে গেছে, নিধি নাহানে সে হরি মেলে তো জল জন্তু হই, ফলমূল খানেছে হরি মেলে তো বাদুর বানর, তুলসী পূজনেছে হরি মেলে তো মুই পূজে তুলসী ঝাড়, পাথর পূজনেছে হরি মিলে তো মুই পূজি পাহাড়, মুই পূজি পাহাড়, মুই পূজি পাহাড়। স্ত্রী ছড়িয়েছে হরি মেলে তো বহুত মেলে খোঁজা, তৃণভগ্নেছে হরি মেলে তো বহুত মেলে ওয়াজা, বহুত মেলে ওয়াজা, বহুত মেলে ওয়াজা। দুধ পিয়ানে সে
হরি মেলে তো বহুত বৎসবালা। बाबा बाबा मीरा कहे बिना प्रेम से नहीं मिले नंदलाला, नहीं मिले नंदलाला, नहीं मिले नंदलाला। তাহলে ঈশ্বরকে পাবার মূলধনটা কি বলেন? মালা না পোশাক? কি? প্রেম প্রেম প্রেম। কিন্তু আমরা গন্ডগোল বাদাই মালা নিয়ে, ওর গলায় আসার মালা, ওর তুলসীর মালা গলে, ও বৈষ্ণব আর আমি আছি মতুয়াদের দলে। কেউ মাথার পরে রেখে দিল বড় বড় জটা, কারো কপালে লাগবে না সিঁদুরেরই ফোঁটা, সিঁদুরেরই ফোঁটা, সিঁদুরেরই ফোঁটা। এগুলো ভালো, আমি এগুলোকে ত্যাগ করতে বলছি না, কিন্তু এইগুলোর দ্বারাই যদি সাধন পথের সহায়ক হয় তাহলে ভালো। এইগুলো কেন করে? এক একটা স্কুলের এক একটা আলাদা ইউনিফর্ম আছে। যে মতুয়া তার একটা আচারমালা দেখলেই বোঝা যায় হরি বল বাবা, জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। যে হরিচাঁদের স্কুলের ছাত্র, যে চৈতন্যের স্কুলের ছাত্র দেখলে বোঝা যায় তুলসীর মালা গলায়, জয় রাধে। বুঝেছেন কি বলছি? কিন্তু ওটাই সর্বস্ব নয়। লেখাপড়া যেমন করবা রেজাল্টটা তেমন পাবা। বোর্ডের পরীক্ষার সময় কি আর মালাতে কাজ হয়? হায় হায় মালাতে কাজ হয়, হায় হায় মালাতে কাজ হয়। হরিচাঁদ ঠাকুর এটাই বুঝাতে এসেছিলেন। এই জন্য মতুয়ার বাজারে পোশাক পরিচ্ছদের কোন রকম বালাই নেই, কয়ে গেছে না লেংটি পরে। মতুয়াদের তো লেংটি পরা দেখিস, ন্যাংটা সাধু দেখছো না লাখ লাখ, সেটা দেখে তো কও নাই। আংটিও পরা আছে, কি আমরা নিজেরে দেখেছি, আছে না? ওটা খুলিয়ে না কেন? কেলেঙ্কি পরে কেউ লঙ্গ বড় কথা নয়, দেখতে হবে কে কত উন্নত হয়েছে ঈশ্বর সাধনায়। হায় হায় ঈশ্বর সাধনায়, হায় হায় ঈশ্বর সাধনায়। আর মনে রেখো, যে লোকটা শুধু লেংটি পরে চলে কিংবা ল্যাংটা হয়ে চলে সে সাধারণ মানুষ না। তুমি আমি পারবো না, লজ্জা ঘৃণা ভয় তিন থাকিতে নয়, অত সোজা নাগা সন্ন্যাসী হওয়া যায় না। এই জাগতিক জগতের চাওয়া পাওয়া হয়ে গেলে শেষ, কার থাকে না এই দেহে পোশাকের পরিবেশ, পোশাকের পরিবেশ, পোশাকের পরিবেশ। তুমি তো তিন বেলা তেড়া কাট পানি, একেবারে শ্যাম্পু নিয়ে আবার তেল নেবা না, চুল ভুলইয়ে ভুলইয়ে আসবা না, পোষাটা এমন কায়দায় দেবা না, একেবারে মহাবৈষ্ণব সাজিয়ে আসবা। যে যত জাগতিক জগতে উদাসীন হয় সে তত ঈশ্বরের কাছাকাছি পৌঁছায়। বুঝলে? মতুয়াদের সম্পর্কে বলছো লেংটি পরিয়ে গামছা পরিয়ে যায়, এই বডি থাকে না, কখন চুলদারি হয়ে যায় তা ঠিক পায় না। বুঝলে? ইচ্ছে করে বানায় না, ইচ্ছে করে বানানো দল আলাদা। কেউ আবার আছে নাই যে একেবারে ইচ্ছে করে বানানো, এটা আমি করতে পারবো না। কিন্তু প্রকৃত মতুয়া যারা চুলদারি কবে হইছে বলতেও পারবে না, তারা হয়ে গেছে। কাটার দিক লক্ষ্য, একজন জম্বের কিপটিয়া
গামছা হারাই গেছে। বাংলাদেশি গামছা কিনছিল 120 টাকা দিয়ে। এখন দেখছে এখন গামছা হারাই গেছে, এই গামছার টাকা তুলতে হবে। দাড়ি কাটতে গেলি 20 টাকা নেয়। 6 বার যদি আমি দাড়ি না কাটি তাহলে 6 20 120 টাকা বাঁচিয়ে গেল। ওই দিয়ে গামছা কিনে নিবাই। সপ্তাহে একদিন কাটতো, 6 সপ্তাহ কাটে নাই। দাড়ি কতটুকু হয়েছে বুঝেছেন? আজকে ভাবলো যাক টাকা তো উঠে গেছে, মনে মনে দাড়ি কাটিছে আর 20 টাকা জমা থইছে। এই যে আমি সপ্তাহে কাটি আসলাম, কাটে নাই আসলে, 20 টাকা তুই দিলাম, বুঝেছো? এই করে 120 টাকা জমাইয়ে গামছা খান কিনে নিয়ে স্নান করতে গেছে। আর ওর পাশেই এক সাধু এত বড় দাড়ি নিয়ে সে স্নান করতে আইছে। এখন ও যাই কানের দ্বারে করছে, তোমার কি কম্বল হারাই গেছিল নাকি? কেন কয় আমার তো গামছা হারাই গেছিল বলে মোটামুটি এত টুকির মধ্যে টাকা উঠে গেছে। তোমার যে মেলা বড়, তাহলে কম্বলের তো দাম বেশি। বুঝেছে? বাঁশি বাজে একই কানে, যার যেমন কান সেটাই শোনে। যে যাহা করে ভক্ষণ উদ্গারে তাহার লক্ষণ। ও ভাবছে আমি যেমন গামছা হারাইয়ে দাড়ি কাটি নাই, উনি মনে কম্বল হারাইয়ে দাড়ি রাখিছি রে ভাই। এরকম হলে তো হয় না। খাঁটি মতুয়া যারা, খাঁটি মানুষ যারা ঈশ্বরের জন্য পাগল হয়, তাদের পোশাক পরিচ্ছদের দিকে লক্ষ্য থাকা সম্ভব নয়। ভালো খাদ্য খানার দিকে লক্ষ্য থাকে না, ভালো বিছানার দিকে লক্ষ্য থাকে না। উদাস প্রাণী এক লক্ষ্যে ঘুরে বেড়ায়। এই জন্য ঠাকুর ভবা পাগলার একটা গান আছে, মনকে তোমার গড়তে হবে ধুলো গোড়া গড়ি খেয়ে। মনকে তোমার গড়তে হবে ধুলো গোড়া গড়ি খেয়ে। হরি নাম কৃষ্ণ নাম, হরি 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 বলো, হরি হরি বলো, হরি নাম কৃষ্ণ নাম মদনে গাহিয়ে। মনকে তোমার গড়তে হবে ধুলো গড়ি খেয়ে। চোখের জলে ধুয়ে দেবে হৃদয়ে ভরা ব্যথা। চোখের জলে ধুয়ে দেবে হৃদয়ে ভরা ব্যথা। বাজে কথা ছেড়ে দিয়ে, বাজে কথা ছেড়ে দিয়ে ওই বেশি ভগবানের কথা। মানুষের শ্রেষ্ঠ আসন পাবে, মানুষের শ্রেষ্ঠ আসন পাবে, মানুষের শ্রেষ্ঠ আসন পাবে পড়বে পদে লুটিয়ে। মনকে তোমার গড়তে হবে ধুলো গড়ি খেয়ে। দেহ হতে মনকে তুমি রেখে দিও দূরে। দেহ হতে মনকে তুমি রেখে দিও দূরে। এই বিশ্বখানা আপন করো, বিশ্বখানা আপন
ঋষি বাবা হরিচাঁদ ঠাকুর তিনি অতি সহজে প্রেম প্রাপ্তির এই পথ দেখিয়ে গেলেন এবং যারা কোনোদিন ধর্মীয় অধিকার পায়নি তাদের সেই অধিকার দান করলেন। বাবা গুরুচাঁদ ঠাকুরের প্রশ্ন করেছে, গুরুচাঁদ কি করে বাবা হয়, গুরুচাঁদ কি করে ভগবান হয়, সেই প্রশ্নটা করেছে। তবে সনাতনী শাস্ত্রে লেখা আছে পঞ্চপিতা সপ্ত মাতার কথা, এটাকে বোঝো। তারপরে বলছি গুরুচাঁদ কোন পিতা। গুরুচাঁদকে জাতির পিতাও বলা হয়। কেন বলা হয়? আগে পঞ্চপিতা কে কে? যিনি আমায় জন্ম দিলেন তিনি আমার পিতা, এটা তো সবাই জানেন যারা বিজ্ঞ শ্রোতা। যার ঔরসে মাতৃগর্ভবাসে গো আমি করেছি জন্ম গ্রহণ, তারাই তো মাতা পিতা আমার দুজন। এ হচ্ছে প্রথম পিতা। স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তপ পিতরি পৃথিমাপন্নে প্রিয়ন্তে স্বর্গ দেবতা জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়স। তাহলে জন্মদাতা এক পিতা। দ্বিতীয় পিতাকে শিক্ষাদাতা। শুধু জন্ম নিলেই হয় না, শুধু জন্ম নিলেই হয় না, কিন্তু শিক্ষা দুই প্রকারের আছে, একটা জাগতিক শিক্ষা আর একটা আধ্যাত্মিক শিক্ষা। এই জন্য আধ্যাত্মিক শিক্ষায় যিনি শিক্ষিত করেন তাকে আধ্যাত্মিক গুরু বলে এবং বাবাও বলে। বলে তো নাকি? বলে কি? গুরুকে বাবা বলেন না আপনারা? বলেন তো। জাগতিক জগতে যার কাছে আমরা শিক্ষা লাভ করি তিনি হচ্ছেন মাস্টার মশাই। আমাদের সনাতনী শাস্ত্রে লেখা আছে মাস্টার মশাইকেও পিতার সমতুল্য সম্মান দিতে হয়। শ্রদ্ধাবানং লভতে জ্ঞানং। যে ছাত্র শিক্ষকের সম্মান দিতে পারে না সে যত উচ্চ শিক্ষা লাভ করুক তার দ্বারা এই জগতের কল্যাণ হতে পারে না, কোনোদিনও হবে না। লিখে নিয়ে যান। হয়তো সে উচ্চ শিক্ষিত হতে পারে কিন্তু জগতের কল্যাণ তার দ্বারা হবে না। তাহলে এক জন্মদাতা পিতা আর এক শিক্ষাদাতা পিতা, দুজন পেলাম পিতা আমরা। শোনেন নারী নরে আরো তিনজন পিতা কে কে কহিব এবারে। জন্মদাতা, শিক্ষাদাতা, অন্নদাতা। নিরন্নকে অন্ন দিয়ে গো ওরে যে জনে বাঁচালো সেও কিন্তু পিতার সম্মানটুকু পেল। আমি একটা প্রশ্ন করব আপনাদের কাছে। এই যে লকডাউন গেছে, কাজকর্ম সব বন্ধ হয়েছিল, মুখে মাস্ক দিয়ে আমরা চলতাম। আপনারা বলতে পারবেন ভারতবর্ষের কোন জায়গায় একটা মানুষ না খেয়ে মরেছে? বলেন, একটা মানুষ না খেয়ে মরেছে? বলেন না কেন?
কেন মরেনি? বিনে পয়সায় খাবার দিয়েছে, দেয়নি? এখনো দিচ্ছে না? যে খেটে খাওয়া মানুষগুলো, গরিব মানুষগুলো, শ্রমিক, কৃষক, তাদের কোনো কাজ ছিল না, বাড়ি থেকেই তো বেরোতে পারত। তাই সবার মুখে খাদ্য যোগান দিয়ে যিনি বাঁচিয়ে রেখেছেন তিনি পিতার মতো সম্মান পাবার উপযুক্ত, অন্নদাতা পিতা। এখনো বন্ধ করেনি। কম ব্যাপার নয় রে বাবা, 80 কোটি মানুষের মুখের অন্ন জোগাড় করা খেলাখেলি ব্যাপার না। আহারে, তাহলে 3 জন পিতা পেলাম, জন্মদাতা, শিক্ষাদাতা, অন্নদাতা, আর একজন আশ্রয়দাতা। নিরাশ্রয়কে যদি কেহ আশ্রয় করে দান, সেও পাবে এই জগতে পিতার সম্মান। এই 4 নম্বর হয়ে গেল। 5 নম্বর ভয়ত্রাতা। হয়তো আপনি একা একা সুন্দরবনে গেলেন, বাঘের মুখে পড়ে গেলেন, আর বাঁচার উপায় নাই, মৃত্যু অনিবার্য। যদি ওই সময় আপনাকে কেউ বাঁচিয়ে আনে, তাহলে কতবার তারে বাবা কবানে, বাবা তুমি না থাকলি আজকে বাঘের খাবা। আরে বাবা রে, তুমি আমার কত জন্মের বাবা। একে বলে ভয়ত্রাতা। এই পঞ্চপিতা, এই 5 জনের স্ত্রী তো 5 জন মা আছেই, সপ্তমাতা অর্থাৎ আরো 2 জন মা আছে। কে কে? একটা মা হচ্ছে জন্মভূমি, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। ভারত আমার মা। এখান থেকে আপনি বাজারে যাবেন, রেলগেটে যাবেন, বাড়ি কোথায়? নয়াগোপালগঞ্জ। এখান থেকে যখন আপনি কৃষ্ণনগর যাবেন, যদি কেউ জিজ্ঞেস করে বাড়ি কোথায়, কি বলবেন? নয়াগোপালগঞ্জ। কথা কয়েন কিন্তু কি বলবেন? কৃষ্ণনগর যখন যাবেন, বাড়ি কোথায়? বনগা। সারা বনগা বলে বাড়ি হয়ে গেল। দেখেছেন? এখান থেকে যদি আপনি গুজরাটে যান বা পাঞ্জাবে যান, বাড়ি কোথায়? ওয়েস্ট বেঙ্গল। এখান থেকে যদি আপনি লন্ডনে যান, বাড়ি কোথায়? আই এম ইন্ডিয়ান, আমি ভারতীয়। বোঝা যাচ্ছে কি আমার কথা? এখান থেকে যদি আপনি মঙ্গল গ্রহে যান, বাড়ি কোথায়? পৃথিবীতে। আমি পৃথিবী থেকে এসেছি ভাই। দেখেছেন আপনার ঠিকানা কিভাবে পরিবর্তন হয়ে যাচ্ছে? তাহলে এই ভারত আপনার জন্মভূমি, আপনি ভারতীয়। এই জন্য জন্মভূমির জয় দিতে হয়। এই জন্যই বলে, বলো ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। মা এই জন্মভূমির জয় দিচ্ছে, কারণ এই মায়ের কোলেই ভূমিষ্ঠ হয়েছে। এক মায়ের গর্ভে ছিলাম, সেখান থেকে প্রসব হলাম, প্রসব হয়ে স্তন সুধা পেলাম। যখন দুধ খাওয়া ছেড়ে দিলাম, তখন এই মায়ের বক্ষে যে ফসল উৎপাদন হয়েছে তাই খেয়ে বেঁচে থাকলাম। মা জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সী। খালি জন্মভূমি আমার এক মা, খালি 6 জন মা পেলাম, আর একজন মা আছে। আমি একটা আপনাদের কাছে সাক্ষী মানবো, সত্যি কথা কবেন।
যারা জানেন তারা কবেন, যারা জানেন না তারা কবেন না, আমারে মানে দায় থেকে কবেন না। আচ্ছা, ফাল্গুন মাসে কি আগে আমাদের দেশের বাড়িতে গোফাগুনা পূজা নামে কোনো পূজা হতো? কারা কারা জানো? হাত তোলো, হাত তোলো। সত্যি সত্যি যারা। গোফাগুনা মানে কি? যদি বাড়ি নূতন, কোনো বাড়ি নূতন গাই বিয়েত, তখন ওই গাইয়ের পূজা দিত। আবার ওই চাল গুঁড়ো করিয়ে জলের মতো করিয়ে তারপরে আবার কলকে দিয়ে সাপ দিত না গাইয়ের গায়ে, কি দিত কিনা? তারপরে খই, মুড়ি, মিষ্টান্ন এই দিয়ে পূজা দিত। তার মানে গোমাতার পূজা। তাহলে এটা আমাদের 14 পুরুষ থেকে করে আসছে, কেউ শিখাই দেয় নাই। কিন্তু আজকে যদি আপনি এই গোমাতার পূজা করেন, কবে নিয়ে শালা বিজেপি করে কি? কবেকার বিজেপি কে? আমার 14 পুরুষ ধরে বাবার 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 তার বাবা তার বাবা তার বাবা করে আসছে। ফাল্গুন মাসে গরু গোমাতার পূজা, এই জন্য আগে সাক্ষী বানিয়ে নিলাম। তাহলে এক ভারত মাতা আর এক গোমাতা। বলো জয় জয় গোমাতা কি জয়, গোমাতা কি জয়, ভারত মাতা কি জয়। জন্মভূমি মা গো মা, তাহলে আমরা পঞ্চপিতা সপ্তমাতা। ওমা আর একটু বসো মা, চলে যেও না, আমারও যেতে হবে অনেক দূর। আজকে গান গাওয়ার কোনো মতে উপায় ছিল না। মালদায় কালকে গান, আজকে চলে যাওয়ার কথা। খালি নিজেদের পাড়ার গান, গ্রামের গান। আর অশোকদা এমন ভাবে ধরলো আর এরাও ধরলো। তাহলে আমরা এর মধ্যে একজন বাবা পেলাম কারে? শিক্ষা যিনি দান করেন। কিন্তু সমাজের 85% মানুষের শিক্ষার অধিকারী ছিল না। শিক্ষার যে কত মূল্য! আমরা ভগবান শ্রীকৃষ্ণকে পূজা করি, সেই কৃষ্ণ বলরাম দুই ভাই লেখাপড়া শিখতে গেল সন্দীপনী মুনির বাড়ি, তারা গিয়েছিল। তাহলে যারে ভগবান বলে পূজা করি আমরা গো, সেও বিদ্যা অধ্যয়ন করতে যায়। কিন্তু দলিত পতিত বলে অধিকার ছিল না ধরায়। শ্রীমান মহাপ্রভু যাকে আমরা কি বলি, রাধা অঙ্গ কৃষ্ণ অঙ্গ মিলে হলো শ্রী গৌরাঙ্গ, সেই মহাপ্রভু টোলে পড়তে গেছেন। টোলে পড়তে গেছেন, বিদ্যানিধির টোলে, নিজে টোল খুলেছেন। কিন্তু দুঃখের বিষয়, ইতিপূর্বে কোন অবতার দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত মানুষের জন্য শিক্ষার আন্দোলন করেননি বা একটা স্কুল তৈরি করেননি। এটা করেছেন কে? বাবা গুরুচাঁদ ঠাকুর করেছে শিক্ষার আন্দোলন। হরি বলো, একবার গুরুচাঁদের নামে ধ্বনি দাও তোমরা ভক্তগণ। বাবা গুরুচাঁদ বললেন, যদিও তোরা করির ভিক্ষা, ছেলে মেয়েদের শিক্ষা, শিক্ষা সংহতি সংগ্রাম চেতনা, দলিতের মুক্তি নাই এই 3 দিনা। আরে আমরা কি তার ঋণ শোধ দিতে পারি? কোনোভাবে পারি? কখনোই পারি না। তাই সে আমার বাবা, সে আমার ভগবান। বাবা গুরুচাঁদ ঠাকুর হলো হরিচাঁদ গুরুচাঁদ প্রেমানন্দ। হরি হরি বলো, হরি বল।
তাহলে যে কয়খানা প্রশ্ন ছিল জবাব করলাম দান। আপনারা শুনলেন যত ভক্ত প্রাণ। ভেবেছিলাম 11টায় গান করে দেব শেষ, কিন্তু মাঠের মধ্যে ভক্তদের মধুর পরিবেশ, তাই 11:15 প্রায় ঘড়িতে দেখি বাজে। আমি আবার প্রণাম জানাই দাঁড়াইয়ে সভা মাঝে। এইবার প্রেমানন্দকে ডাক দিয়ে আনিব, সে আর আমি দুইজন একটু মুখোমুখি হব। শোনো শোনো প্রেমানন্দ, শোনো জি এমন, তুমি আমি হবে এবার যতকে মিলন। অশ্বিনী কর্তার গানে আছে। হ্যাঁ হ্যাঁ, হারমোনিয়ামটা হ্যাঁ, বেহালাটা দাও একটু, বেহালা বাজে না, দাও। বন্ধ করে রেখেছ কেন? এই হারমোনিয়ামটা বাড়াচ্ছ কেন? বেহালা জ্যাক বোঝা আছে। আরে জ্বালায় পরিচিত, তোমার বউ তুমি চিন্তিস না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দোতারাটা একটু আউটে দাও। হ্যাঁ হ্যাঁ, আমি কি আমাতে আছি, আমি কি আমাতে আছি, হরিচাঁদের রূপে নয়ন দিয়ে হরে ঘরে বাহির হয়েছি। হৃৎপদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। মনরে একবার হরি বল, নাম দুর্বলের বল, নাম বিনে কি আছে বল এ ভব সংসারে। যেজন করে হরি চিনতে, হরি করে তার চিনতে, অন্তে জীবকে নিয়ে যায় সে ভব সিন্ধু পারে। তাই বলি মন রসনা তেজে বিষয়ে বাসনা, কেলে সোনার উপাসনা করো সার। ওই যে হরি দীনবন্ধু পাইলে তার কৃপা বিন্দু, ভব সিন্ধু সেদিন হবি পার। মনশিক্ষা করে সায় এবার যাব ভূমিকায়। আগেই এ সভায় শুনেছেন পালার সমাচার। আমার বিপক্ষ কবি যিনি, প্রেমানন্দ নাম ধরে তিনি, আমাকে বিচরণ পাগল করেছে সভ্য সমাধান। যার নাম পাগল বিচরণ, প্রেম জগতে করত বিচরণ, সেই প্রেমের লেশ মাত্রই আমার মধ্যে নাই। তথাপিও কবি গান গাইতে গেলে যে ভূমিকায় যখন ফেলে,
সেই ভূমিকায় সভা তলে কবিরা দাঁড়ায়। তাই বিচরণের রাতুল চরণ সব সর্বাগ্রে করিয়া স্মরণ, ভক্তিপূর্ণ প্রণাম করি দান। পাগল আমার কথা নিও, তোমার শক্তি আমায় দিও, যেন হরি কথা বলতে পারি সভ্য সভাস্থান। পাগলের উপরে দিলাম ভার, তারে করলাম কর্ণধার। কাব্য সিন্ধু হব পার, অন্তরের একান্ত আকিঞ্চন। এইবার অসীম সরকার নামটি ছাড়ি, বিচরণ নামটি ধরি, নরনারী সেইভাবে করিবেন দর্শন। একদম শেষের প্রশ্ন ধরে গানের ভেতরে জবাব সেরে, প্রথম প্রশ্নের পরে দেব সমাধান। পাগল তত্ত্ব বলে কারে, আগে বুঝাইয়ে নেই আমি তারে, বসে শোনেন যত ভক্ত প্রাণ। আমি সুরে সুরে কথা বলি, এর নাম হচ্ছে সুর পাঁচালী। তাৎক্ষণিক ছন্দ দিয়ে কথা বলতে হয়। কথা কই ত্রিপদী ছন্দে, কবিওয়ালারা মনের আনন্দে, আর কাব্য রসিক যারা রসাস্বাদন করে এই সভায়। তাহলে আমার অশ্বিনী কর্তা কি গান লিখলেন? আমি কি আমাতে আছি, হরিচাঁদের রূপে নয়ন দিয়ে হারে ঘরের বাহির হয়েছে। আর তুমি যে গল্প বলে গেলে টুম্পার গল্প, এই জায়গায় টুম্পা খাটে না। হরিচাঁদের রূপে নয়ন দিয়ে হারে ঘরের বাহির হয়েছে। আমার মন পোড়া এক রোগ হয়েছে শরীর। আপনারা আছেন যত বিজ্ঞ শ্রোতা, ছোটকালে শোনেন নাই পরাণ পোড়ার কথা? বাবা বেশি দিন বাইরে গেলে, বাড়ি থাকলে ছোট্ট ছেলে দেখবেন ভাসে চোখের জলে, ডেকসি উঠে যায়। কান্দিস কেন? আমার বাবার জন্য পরাণ পুড়তিছে, তাই না? তোমার হরিচন্দ্রের জন্য কয়দিন পরাণ পড়ছে সেই দেখো। ছেলে মরে গেলি কান্দ, বউ মরে গেলি কান্দ, স্বামী মরে গেলে কান্দ, প্রিয়জন মরে গেলে কান্দ। হরিচন্দ্রে পালাম না বলে কয়দিন পরাণ পোড়া কান্না তুমি দেখেছ। তাই আমার অশ্বিনী কর্তা গানে বলছে, ওরে আমার ভাই মনে পড়ে ভাই রোগ হয়েছে আমার মনে পড়ে। রোগ হয়েছে সেই রোগে জ্বলে মরতেছি আমি, সেই রোগে জ্বলে মরতেছি আমি। মন পোড়া রোগের রীতি, সদা জলে বিষের বাতি। মন হয়েছে ছন্নমতি, আমি কি করতে কি না করতেছি। সখী রে মন পোড়া রোগের রীতি, সদা জলে বিষের বাতি। মন হয়েছে ছন্নমতি, কি করতে কি না করতেছি। হরিবল হয়ে পাগল পারা
এ বড় কঠিন ব্যারাম কিছুতে হয় না আরাম কেবল বলি মলাম মলাম আমি মরমে মরে রয়েছি। মতুয়ারা যখন হরিবোল বলে এগিয়ে চলে, টোনটা একটু কমারে বাবা, যখন হরিবোল হরিবোল বলে এগিয়ে চলে তখন সবার মধ্যে একটা আবেগ খেলা করে, হরিবোল হরিবোল। এ বড় কঠিন ব্যারাম কিছুতে হয় না আরাম কেবল বলি মলাম মলাম আমি মরমে মরে রয়েছি। হরি চিন্তামণি ঔষধ গেল সই ভাবুক বেগে মন বসে না ভোগে যোগে ঘরে যে রোগে রুগী হয়েছি। সেই হরি প্রেম বিচ্ছেদ রোগে হরি প্রেম বিচ্ছেদ রোগে বাঁচি না তার ভাবুক বেগে মন বসে না ভোগে যোগে আমি যে রোগে রুগী হয়েছি। আমি ক্ষণে খাসি ক্ষণে কাঁদি পাগল হয়ে গেল তাকে পাবার জন্য। এইবার যখন তাকে পেল তখন তার কি হলো? নদী যেমন সাগরকে পাবার তরে দুকুল ভেঙে উত্তাল গতিতে সাগরাভিমুখে যাত্রা করে, চলতে চলতে যখন সাগরের সঙ্গে সম্মিলিত হয় তখন সেই ঢেউয়ের তরঙ্গের দোলায় দোলায় দুলতে থাকে। তাই আবার অশ্বিনীকর্তা কি বললেন? লেগে সেই রূপের ছটা বসে পড়লে পঞ্চকাটা সাতকুলের পরে দিয়ে বাটা তরঙ্গে সাঁতার খেলতেছি। লেগে সেই রূপের ছটা বসে পড়লো পঞ্চকাঠা জাতকুলের পরে দিয়ে বাটা তরঙ্গে সাঁতার খেলতেছি। আমি যেদিকে
তার এই দশা হয় কপালে সচক্ষে দেখেছি। আয় রে তারক চান্তাই দেখে বলে মহানন্দের সঙ্গ নিলে তার এই দশা হয় কপালে